বড়ই সংগ্রহ করার পরে আমরা কি করি? ডালপালা সাইডে দিই না, প্রুনিং, হার্ড প্রুনিং। বড়ই গাছ ছিল হার্ড প্রুনিং, মানে সমস্ত ডাল ছাড়াই করে দেয়, খালি কাণ্ডটা থাকে। আপনার দেশি লোকাল বড়ই আর ভালো জাতের বড়ই সব কিন্তু সিজন একটা না, সিজন শেষ সবগুলা ডালপালা ছাড়াই করে দেয়। তখন যে ডালগুলা বেরোয়, নতুন ডালগুলো এরকম বেরোয় না, ওই ডালে দেখবেন যে ছোটো ছোটো চোখ আছে, ঠিক আছে? ওই চোখগুলা ওই সময় শিফট করতে হয়। শিফট করবেন কোন জায়গা থেকে? যে আপনার ভালো জাতের যে চোখ বেরোইছে ওইটা আইনা আপনার বাড়িতে যে জংলি গাছ আছে সেই জংলি গাছের ছাড়াই করে দিচ্ছেন, দেওয়ার পর নতুন নতুন ডাল বেরোইছে না, ওই ডালের মধ্যে এনে চোখ বসাই দেবেন। ধরেন 2টা ডাল রাখলেন, 2টা ডালে 2টা চোখ বসাইলেন। ধরেন এখানে চোখটা বসাইছেন, হওয়ার পরে ধরেন এখানে বসাইছেন, এই ডালটা বড় হয়েছে, চোখটা বড় হয়েছে, হওয়ার পরে ওই গাছের এই মাথাটা ফালাই দিতে হবে, ঠিক আছে? আপনার গাছ কোনটা? যে চোখটা বসাইলাম, ওইটা হইলো আমার গাছ নাকি কাঙ্ক্ষিত গাছ, তাহলে ওখান থেকে হইলো ভালো বড়ই আসবে। তাহলে এটা বড় হইতেছে, তাহলে এটা মাথা ফালাই দিলাম। এটা কোন গাছের ডাল? আগে জংলি গাছ। আচ্ছা, এই কাজটা করবো সাথে সাথে, এটা বড় হওয়ার সাথে সাথে। তারপরে ধরেন নিচে কিছু ডালপালা আছে, ওগুলা পর্যায়ক্রমে ছাঁটাই করবো। এটা বড় হইতে থাকবে, নিচের ডালপালা ছাঁটাই করবো। নিচের ডালপালা ছাঁটাই করলে সেখানে কি দিতে হবে? ওই যে ছত্রাকনাশক দিতে হবে, ঠিক আছে? এটা মনে থাকবে। কেন দিব? যাতে এখানে একটু দিয়ে দেবো, এখানে যে কাটলাম এখানেও দিয়ে দেবো। হ্যাঁ, কেন দিব? রোগ ব্যাধি যাতে না হয়, ছত্রাক যাতে না ধরে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তাহলে এইভাবে এলো চোখ কলম করে। মূল টার্গেট হলো চোখ কিভাবে কাটে, কিভাবে বসে, ঠিক আছে? এই চোখটা আপনি উঠাবেন, এটাতে তালি কলমও বলে। হ্যাঁ, এই যে একটা মাপে উঠে ফেলবেন। একটু লাইট মারেন তো মোবাইল দিয়ে, কিচ্ছু দেখি না। এই যে উঠে না, এইভাবে উঠে যাবে। দেখেন কোথাও ফাটল আছে, এটা ফাটতে দেওয়া যাবে না। হ্যাঁ, এবার সাইড কোনা করে উঠাইয়া যেখানে বসাবেন ওখানে আবার সাইড কোনা করে বাকল এইটার মাপে উঠাই ফেলবেন, উঠাই ওখানে বসাই দিতে হবে, ঠিক আছে? আনুমানিক না, একদম মাপ মতো দিতে হবে। অন্য গাছে হবে কিন্তু ফল একবার হওয়ার পর পরবর্তীতে আর ওরকম হবে না, অন্যরকম হয়ে যাবে। এটা অন্য কোনো গাছে লাগাইলে হবে না। অন্য গাছে লাগাবেন কেন? জাতের এইটা ফাটতে দেওয়া যাবে না, কিন্তু এটার অবস্থানটা সুন্দর। হ্যাঁ, অবস্থান সুন্দর। সাইজ আরো বড় লাগবে, সাইডে আরো বড় কাটতে হবে। এখানে তো চোখটা নাই, চোখ থাকলে তো এই সাইজটা হয়ে যেত। এখন আমি তো এটা বলে না, এটা বসাবো না আমি এখানে। ও, এটা বসানোর জন্য তোদের চোখ কলম কি জন্য কাটছে? এক পাশ মিলে আরেক পাশ দেখেন কত। ওইটা একবারে সাইজ মতো তত এখানে বসে। বাসায় গিয়ে সবাই প্র্যাকটিস করবেন, তাহলে হয়ে যাবে। বাড়িতে এক গাছ আপা যেগুলো বলছে আছে সব কটা বেশি যেন না হয়। বেশি হইলে কি করণীয়? ধরেন কাটতে যায় একটু বেশি হয়েছে, উপরে একটু বেশি হয়েছে, সাইডে একটু বেশি হয়েছে, তার মানে এটা নষ্ট না। আমার 2 সাইড মিলাই দিতে হবে। মানে এটা কাটতে যায় এই উপরে একটু বেশি হয়ে গেছে, সাইডে একটু বেশি হয়েছে, তাহলে করণীয় কি? দুই পাশে মিলাই দিতে হবে, রাইট? দুই পাশে একটু হ্যাঁ। ফাঁকা করে দিতে হবে। হ্যাঁ, না ফাঁকা না, দুই পাশে মিলাই দিতে হবে। তো দুই পাশে হ্যাঁ হ্যাঁ, মানে বাইরের কোথাও ঠিক আছে যে 2 সাইড ফাঁকা থেকে যাবে যদি বড় হয়, ঠিক আছে? এই দেখেন মিলছে না? দেখেন একদম খাপে হয়েছে। ধন্যবাদ আপনার। হ্যাঁ, মাপ মতো কাটছে। দেখেন কোনো ফাঁকা আছে? হ্যাঁ, কোনো ফাঁকা নাই, মিলে গেছে। আচ্ছা, এই যে মিলাই দিলাম, এখানে কিচ্ছু করণীয় নেই, খালি কস্টেপ। হ্যাঁ, এই কোনাগুনি কস্টেপ দিব, এই কোনাগুনি কস্টেপ দিব, চোখটা ফাঁকা থাকবে। হ্যাঁ, খালি এই চোখটা দাঁড়ান শেষ করি। এদিক দিয়ে কষ্টেপ মারবো আগে। হ্যাঁ, এপার ওপার, এদিক দিয়ে কষ্ট করবো এপার ওপার, ঠিক আছে? তারপরে কোনাকুনি কষ্টেপ দেবো, তাহলে বের হয়ে থাকবে কোনটা? শুধু চোখটা বের হবে। 1 সপ্তাহের মধ্যে দেখবেন যে এই চোখটা বড় হয়ে গেছে। এই চোখটা কেন বড় হবে, কেন জোড়া লাগবে? বাকল আর হচ্ছে নিচে কি যেন একটা আছে, এখনো কয় কি জানি একটা আছে, ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম থেকে সোজা কথা, আমরা এখানে মানে টার্মগুলো শিখতে হবে। হ্যাঁ, এগুলো তো আমরা জানি, তারপর টার্ম শিখে গেলাম যে বাকলের নিচে ক্যাম্বিয়াম থেকে,
ক্যাম্বিয়াম হইলো কাণ্ডের উপরে থাকে, বাকলের নিচে। আমরা এই ক্যাম্বিয়ামটা ঘষি নাই এটা। ঘষি নাই, এই ক্যাম্বিয়াম হইলো এই বাকলটারে দ্রুত জোড়া লাগে। যখনই জোড়া লাগবে তার মানে সে খাবার নিতেছে, খাবার নিলে এই চোখটা বড় হবে। ঠিক আছে, ক্লিয়ার? এটা চোখ করো। স্যার